এই যে আজকে আমাদের সেকেন্ড ডে মন্দারমণিতে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। সকালবেলা একটা চা দিয়ে দিয়েছে, ওটা আমি অনেক সকালবেলা খেয়ে নিয়েছি কারণ অনেক তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে। এই যে পুল ভিউটা, বাইরে গান টান হচ্ছে আর বাইরেটা প্রচুর রোদ উঠেছে। আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরোবো। এই যে পুল ভিউ, ওই যে আমাদের আর একটা কিছু আসছে। এই যে এখন ওঠেও নি। হাই, গুড মর্নিং বল, বল গুড মর্নিং বল। তা আজকে দেখি সারাদিন আজকে আমরা কি করি, তো দেখাচ্ছি একটু পরেই। আমরা ভিডিও ইয়েতে যাব, বিচে যাব, তো খেয়ে নি ব্রেকফাস্টটা। গুড নুন, যেমনি বলা তেমনি কাজ, রেডি হয়ে গেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যাব বিচে। আর বিচে গিয়ে দেখাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, যেরকমটা বললাম ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে অলরেডি ওরা চলে গেছে বিচে, আর আমরা এখন যাব। তার আগে একটু দেখাই, এটা হচ্ছে দিনের বেলার পুল ভিউ। ওই যে আমার বোন ওখানে একা একাই ফটোশ্যুট করে যাচ্ছে, একা একাই করে যাচ্ছে। যেহেতু এখন অনেক রোদ, তাই জন্য আমরা কেউই নেই পুলে। আরও যারা আছে, আর আজকে অনেক গেস্ট এসছে, তারাও কেউ পুলে নামেনি। একটু রোদটা নামলে আমরা এসে, আর সমুদ্রটা ওইখানে। তো যাওয়া যাক আজকে। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে সাজগুজ। তো যাওয়া যাক, চলো লেটস গো। দোল, এটা স্লোমো করে দিবি, মুখটা তোল একটু। ঠিক আছে, বলে ঠিক আছে, আমি ফোন করে বলে দিচ্ছি বাইরে বেরিয়ে। এটা ভালো মাল দেখে দাও, টাইট, সব টাইট দেবো, সব টাইটই হবে দাদার এখান থেকে। তাহলে একটা কথা তোমাকে বলবো, টাইট নিতে সব থেকে যদি তুমি টাইট নাও তাহলে এগুলো নিতে হবে। তুমি ভালো দেখে দাও, এগুলো টিপো দেখি, মাঝখানে টিপো দেখি, দেখেছো? ছোট মালে কাজ বেশি, বড় মালে কিছু নেই। যেরকম মোটা মানুষ ফপা থাকে, এও সেই একই ব্যাপার। টেপো, তুমি বুঝবে বাবা, ভালো তুমি দেখে দাও। দুটো বড় দাও একটু, ভালো দেখেই দাও। বড়গুলো একটু ফাঁপা হবে, নরম হবে। দেবো না, না নরম আছে। তোমাকে তো আমি দেখেই তো দিচ্ছি দাদা, দেবো। এইটা সলিড আছে। হ্যাঁ দাদা, ওকে ঠকাবো না, আমরা মানুষ চিনি। এইটা ফাঁপা আছে, এইটাও ফাঁপা। দেখো তুমি, তুমি দাও একটা ভালো দেখে দাও। এইটা ঠিক আছে, দিয়ে দাও। ঠিক আছে, চারটে দাও দেখি একটু। দাদাদের হোটেলের নাম কি? রানী হোটেল। রানী হোটেলের আমরা এখন এই যে কাঁকড়া, বোর্ড আছে, বোর্ড আছে, দেখিয়ে দাও বোর্ডের ছবি। এই যে কাঁকড়া আমাদের দেখতে পাচ্ছ, এখন জীবিত রয়েছে, পরে আবার পেটেই যাবে। দিয়া দিরা আসছে সব, ওরা হোটেলে রেডি হচ্ছে, আমরা আগে আসলাম। এসে আরো আছে পমফ্রেট বলেছি, আরো ওইগুলো হবে, ওইগুলো পরের ব্লগে দেখাচ্ছি আপনাদেরকে। এই রইল দাদাদের হোটেলের একটু বোর্ডটা তুলে নেবো। এই যে এটা হচ্ছে দাদাদের হোটেল, রানী হোটেল। দাদার একদম বিচের পাশেই দেখতে পারবেন, এই যে বিচ, বিচের পাশে দাদাদের হোটেল রয়েছে। দাদারা করছে নিজেরা মিলে, ব্যবহারও খুব ভালো দাদাদের, রেটও রিজনেবল। আপনারা আসতে পারেন, এসে ভিজিট করবেন। দাদাদের নাম্বার আর হোটেলের নামটা আমি ক্যাপশনে আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন একবার।
এই যে বেটা ধরেছে, এই যে ওর মেন হাতটা বাঁধা তো, এই যে বেটাকে ধরেছে। যদি খুলে যায় তো আর না তোর দরকার নেই খুলে যাওয়ার। এই যে 4টে, আর একটা ছোট্ট দিতে পারতে ফ্রিতে। ছোট্ট একটা ফ্রিতে দিয়ে দিতে পারতে। আমাদের সবকিছুই কেনা। এই যে আমাদের লাঞ্চ আর মাছটা পমফ্রেট আর চিংড়িটা একটু দেখাও না। চিংড়ির কথা কই বলেনি তো। ওই যে ওরা দেখবে চিংড়িটা দেখে নাও সাইজটা হ্যাঁ। কি আছে। দেখাচ্ছি আপন। হ্যাঁ চিংড়ি বলেছি। কমপ্লিট একটাই বলছি, তোমরা তো খাবে না। না আমরা খাবো না। আমি আর জয় খাবো। এই দিদির কাছে আমরা আজকে রান্না বান্না করব। দিদি আমাদের রান্না বান্না করে খাওয়াবে। দেখি দিদির দোকানের মাচায় উঠে গেছি। কি? আমাদের চিংড়ি, তোমাদের পমফ্রেট। চিংড়ি সবার। ও তোমরা কেন খাবে? ডাব নেই এই দিদির দোকানে? হ্যাঁ এই তো সামনে চলছে। দেখি এটা পমফ্রেট। হ্যাঁ বের করে দিই। ফ্রেশ তো? হ্যাঁ ফ্রেশ, আমাদের এই শনিবার রবিবারই মাল আসে। তোমরা খাবে কমপ্লিট? আমরা কিন্তু নিয়েছি একটা। হ্যাঁ এই একটা তো হয়ে যাবে তোমাদের? ঠিক আছে। এখন রেখে দিই, যখন খাবে তখন। আর চিংড়িটা একটু দেখো। আজকের আমাদের মেনু। ও ওকে একটু ফোন করে বলতে হবে যে আমরা ওখানে লাঞ্চ করব না। না কিন্তু চিংড়ি আছে, এটা দেখুন বড় চিংড়ি আছে ভিতরে। দেখুন এটা বড় চিংড়ি, দেখিয়েছি দাদাকে। মানে আমাদের কোনটা দেবে? এইটা কি? ভিতরে আছে, তোমরা দেখো দেবো বেছে। সাইজটাই আছে এরকম। তোমরা দেখো এই সাইজ নেবে কি? আর বড় আছে দেবো, ফ্রেশটা আমি দেখালে আমাকে সেই জন্য। ঠিক আছে। এটাই কি 5 পিস দেবে নাকি এর থেকে বড় আছে? দেখো এবার বেছে নাও, তোমরা দেখো বার করতে। এই যে বড় আছে ভিতরে, মোটা মোটা আচ্ছা। আছে ভিতরে। এখন তো বের করব। এই চিংড়ি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আজকের মেনু হচ্ছে কাঁকড়া। কাঁকড়াটা এমনি খাবো, শুধু শুধু ভাত দিয়ে না। আর হচ্ছে চিংড়ি আর পমফ্রেট আর খাসির মাংস, কারণ আমরা কালকে থেকে এসে কোনো সি ফুড খাইনি, তো আমরা তাই খাবো সি ফুড। ঠিক আছে। এই যে সমুদ্রতে চলে এসেছি। হ্যাঁ কাঁকড়াটা আগে করে দাও। এখানে সানগ্লাস, টুপি। এই বেটু টুপি 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 পরে পরে টুপি দাও না। পরিয়ে দিয়েছি তো একবার, আর কতবার পরবো? দাও একটা টুপি, নাহলে আমি নিয়ে চলে আসবো একটা। দেখি একটা রোদের মধ্যে টুপি নি। এই হেভি টুপি তো। এরকম একটা টুপি কেনার আমার ইচ্ছে ছিল, তো এই যে এই একটা টুপি ভাবছি। এইটা এটা আর লাল আছে, কালোটা মনে হচ্ছে বেশি হিট নেবে। এই টুপি এটাই ভালো লাগছে। ভালো লাগছে এই সানগ্লাস আমার আছে, আমার দরকার। চিয়ার্স। এই যে আমরা ডাব খাচ্ছি, কালকে আমাদের দেখানো হয়নি, এত তেষ্টা পেয়েছিল এসে আর দেখানো হয়নি। এই যে এখন ডাব খাচ্ছি, খুব সুস্বাদু ডাব। এই যে ডাব, কিন্তু এই ডাবের শ্বাস নেই, কালকের ডাবের শ্বাস ছিল, তা কচি ডাব নেওয়া হয়েছে। আজকে আমরা এই দিদির হোটেলেই খাবো আর এখানেই থাকবো। এই যে কার্ডটা দেখি দাও। দাও কার্ড দাও। দিদির হোটেলে রানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রানী কি তোমার নাম নাকি দিদি? ও তোমার, তো তুমি কি ছোট রানী? এই যে ওই দিদি রান্না করবে। তুমি রান্না করবে তো? ঠিক আছে। এই যে এই দিদির হোটেল, আমরা যেখানে আছি হোটেল হলিডে
রিসর্ট, হলিডে রিসর্ট, কি জানি নামটা, হলিডে বিচ রিসর্ট, ওটার এটাই দাদুর হোটেল, এটাই দাদুর, এই দাদুর হোটেল তো, এই দাদুই আমাদের ডাব কেটে দিল, এই দাদুরই হোটেল। আর এনার ছেলে গেছে মটন আনতে, জামাই গেছে, হ্যাঁ মটন আনতে গেছে, এই দাদুরই হোটেল। আমরা যেখানে আছি সেখান থেকে বেশি দূর না। এখানে তোমরা শোনো, যদি কেউ আসে একটু কমে কমে তোমরা দেবে খাবার দাবার, বুঝলে? আপনাদের পরিচয় দেবে। হ্যাঁ, তাহলে কার্ড নিয়ে এসে দেখাবে যে তাহলে কার হাতে দিয়েছিলাম। হ্যাঁ 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 একদম, হ্যাঁ মনিদিয়া ব্লগস থেকে এসছে, তাহলে এই দাদু একটু কমে করে দেবে, ঠিক আছে? আর যদি খাবার দাবার যদি ভালো হয় তাহলে তো আমরা আবার রিভিউ দেবো যে খাবার দাবার দুর্দান্ত। বাবা রান্না তো হবে আপনাদের। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন এখানেই বসবো, বিচ ভিউ দেখবো, আর ইয়ে করবো, কাঁকড়া খাবো, বাস এই করি এখন। এই যে আমাদের কাঁকড়া রেডি, মনে হচ্ছে টেস্টি হয়েছে, খেয়ে দিয়ে আপনাদেরকে জানাচ্ছি এই রানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেমন রান্নাবান্না করেছে। দেখি আমরা খেয়ে দে। তো দেখলেন বড় বড়ই কাঁকড়া ছিল মোটামুটি, স্পাইসিও হয়েছে, মশালেদার হয়েছে। তো খাওয়া দাওয়া যাক। আমার বোনেরও খুব খিদে পেয়ে গেছে, এরও খুব খিদে পেয়ে গেছে। আমাকে খাই, তারপরে আমি দেখাচ্ছি, বলছি স্বাদে কেমন। এই হচ্ছে আমাদের ইয়ে কি বলে, কাঁকড়ার প্লেট, আর এই হচ্ছে আমাদের পমফ্রেট। এখন পমফ্রেট খাওয়া হবে। আগে 4টে কাঁকড়া এরকম ছিল, এখন এরকম হয়ে সুন্দর বেশ। এই যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। এই যে আমাদের চিংড়ি, এটা ভাত দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের মাটন কষা। এই ভালো বানিয়েছে, কারণ আমরা পমফ্রেট আর ইয়েটা যেটা খেলাম, কি বলে ক্র্যাবটা যেটা খেলাম, ভালোই হয়েছে। এই দাদাই বানিয়েছে, এই দাদা বানায়নি, এই দাদার খাবার খেয়ে ভুলবো না বলে আর বানাইনি, তাই জন্য বৌদিকে দিয়ে বানিয়েছে। তবে এই দাদাদেরই দোকান, খাই আবার বলছি কেমন বানালে। সাঁতার কাটতে শিখে গেলি নাকি? এই হচ্ছে আমাদের ফুল সাইড ভিউ। আমরা উঠে গেছি, আমার বোন এখনো ওঠেনি, ওই যে ওখানে লাফালাফি করছে এখন পর্যন্ত। আর এক পার্টি ওখানে। আমরা ওরা ছোট পুলে, আমরা বড় পুলে অনেকক্ষণ ধরে সেই দুপুরবেলা থেকে লাঞ্চ করে এসেছিলাম। আমরা কন্টিনিউ এখানেই ছিলাম। ওরা তো এখনো ওঠার নাম নেই। আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে চান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে, কারণ বালি থেকে সারাদিন এসেছি, যদিও বা শ্যাম্পু মানে সমুদ্রে নাবি, কিন্তু তাও হাওয়াতে বালিগুলো পুরো চিপচিপ করছে, তাই জন্য পুরো শ্যাম্পু দিয়ে চান করলাম। আর এইগুলো হচ্ছে ফুল সাইড ভিউ, বেশ ভালো লাগছে এখন ওয়েদারটা। দেখা যাক, একটু পরে আবার রেডি হয়ে বেরোবো, চুলটা একটু শুকা, সবাই রেডি হয়ে যাক, একটু পরে আবার বেরোবো বিচে গিয়ে দেখাচ্ছি। গুড মর্নিং। আজকে সমুদ্র সৈকত থেকে দিনটা শুরু, কিন্তু আজকে আমাদের লাস্ট ডে, আজকে আমাদের বাড়ি ফেরার দিন। একটু সকালবেলা এসছি, রোদ নেই এখন ওই যে আমাদের ওই গলিটার ফাঁক দিয়ে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাই আমরা আছি। এখান থেকে সমুদ্রের জলটা এখন অনেকটাই কাছে, তাই জন্য এলাম। সূর্যি মামাও আস্তে আস্তে
আস্তে উঠছে, এখনো ওঠেনি। এখন সমুদ্রের জলটা একটু মানে এইখানকার সমুদ্রের ঢেউটা একটু কাছেই এসছে, আর সমুদ্রের একটু ঢেউও আছে। নাহলে তো যখন এসছি, যেই টাইমে এসছি সমুদ্রের জল আরও অনেক দূরে চলে গেছিলো। তো যেহেতু আজকে চলে যাব সকাল সকাল, একটু সমুদ্রে দেখা দিয়ে গেলাম। রোদও কম আছে, তাই জন্য ভাল লাগছে, বেশ মজা লাগছে। আর একটু সকালবেলা আসতাম, কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তেও আমাদেরও লেট হয়ে গেল। আহা হা 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 হা, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু মনটাও একটু খারাপ, কারণ আমরা তো চলে যাব, যেতে তো হবেই আজকে নাহলে কালকে। তো ওইদিকে আমাদের পাড়ায় আজকে মা শীতলার পুজো আছে। পাড়ার যে পুজোটা হয়, মা কালকে সব রেডি করে রেখেছে, আমাদেরকে বলেই রেখেছে যে আমাদেরকে শীতলা পুজোর সময় যেমনি শীতল পান্তা খেতে হয়, আমরা গিয়ে বাড়িতে পান্তা ভাত দিয়ে আজকে যেতে যেতে আমাদের 11টা বাজে চেক আউট। বাড়িতে যেতে যেতে আস্তে আস্তে গাড়ি চালাতে সময় লাগবে। বাড়ি যেতে কতক্ষণ লাগবে? হ্যাঁ 6টা, মানে বাড়ি ঢুকতে 6টা 6:30 বাজবে। তো আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে 11:30 12টা বেজে যাবে যেতে যেতে। তারপর দুপুরবেলা একটু লাঞ্চ করব। এই যে আমরা, গুড মর্নিং, বেশ ভালো লাগছে সমুদ্রটা দেখতে। দুদিন ভালোই এনজয়মেন্ট হলো। বাড়ি গিয়ে কালকে আমরা ইচ্ছে করেই এমন দিন ঠিক করেছিলাম আসার সময়, যাতে আমরা মানে একটা দিন রেস্ট পাই, কারণ সোমবার থেকে ওর আবার অফিস আছে। কালকের দিনটা একটু রেস্ট থাকবে। তো কালকে যেহেতু সানডে, কালকের দিনটা রেস্ট করে আবার পরশু থেকে আবার অফিস কন্টিনিউ আছে। তো ভালোই ঘুরলাম, দুদিনের ছোট্ট একটা হলিডে, ছোট্ট ট্রিপ গেল হলিডে বিচ রিসর্টে। তো বাড়ি গিয়ে দেখি মাও কি করছে, যেতে যেতে যদিও বা এখন একবেলা বেশি হয়ে যাবে, তারপরে আবার মাই দেখাবে মায়ের কি রুটিন শিডিউল। তো দেখি আজকে সারাদিনে কি খাওয়া দাওয়া হয়। আমার প্যান্ট তো পুরো ভিজেই গেল। বড় পাগুলো বাঁধাই আছে। এই দেখো বেটু, বিশাল রে। পাপা এর থেকেও বড় এনেছিল, সে বর্ধমানে নিয়ে গেছিল, ভেঙে খাওয়া যাচ্ছে না এরকম। এগুলো একদম পুরো শিলনোড়া দিয়ে একদম ভেঙে তারপর করতে হবে। এমনি কাঁকড়ার মতন যেমন হালকা করে, হালকা ভেঙে ওরকম হবে না। এত বাবা এর একটা ট্রেন ভেঙেই গেছে। তখনই তো বললাম, এই যে এই বড়টারই একটা ট্রেন ভেঙে গেছে। এরা সব চোখ দিয়ে দেখতে পারে। এই যে ভালোই রোদ আছে, এখন অনেকটা সময়, এখন কটা বাজে, সবে মাত্র আমরা বেরিয়েছি, হয়তো হার্ডলি 10 মিনিট হবে। 11:30 বাজে, এই যে 11:30 বাজে। আমাদের যেতে অনেকক্ষণ সময়, রাস্তায় একটু একবার
হল্ট করব যদি কিছু খেতে হয়, কারণ এখন তো আর ব্রেকফাস্ট করে এখন আর কারোর ভারী কিছু খাওয়ার মুড নেই, খিদেও নেই। রাস্তায় দেখি কোথায় কি পাওয়া যায় সেই অনুযায়ী খাবো। তো আজকের দিনটা ভালো ভালোই পৌঁছে গেলে ভালো, তারপরে আবার মা কন্টিনিউ করবে। তো বাড়ির উদ্দেশ্যে পৌঁছানো যাক। সানগ্লাস পরবো, চুল ছিঁড়ে ছিঁড়েই একাকার টাকলা হলো। তো সকালবেলা আপনাদেরকে যেমনি দেখালাম সমুদ্রে সি বিচে একটু গেলাম, অনেকক্ষণ বসলাম। আমরা অনেকক্ষণ বসেই ছিলাম ওখানে, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে তারপরে একটু আবার হোটেলে এলাম, একটু ফ্রেশ হলাম। 11টা নাগাদ আমাদের চেক আউট ছিল, বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখন আমরা আপাতত গন্তব্যে। এই যে আমরা চলে এসেছি মোটামুটি আমাদের কলকাতায় ঢুকে গেলাম। এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। গাড়ি অনেক আস্তে আস্তে চালানো হয়েছে, তাতেও এখন কটা বাজে? 4টে বাজে। আমাদের ঢুকতে আরো সময় লাগবে। কলকাতায় আসলেও ভালো লাগে মনটা, কলকাতা থেকে ঘুরে এলে আবার কলকাতাতেই ভালো লাগে। আমাদের কলকাতার বাইরে বেশি দিন ভালো লাগবে মনে হয়, বেশ এখন মজা লাগবে সেকেন্ড ব্রিজটা।